গুজরাটকে জয়ের জন্য 170 রান করতে হতো এবং এরপর এই খেলোয়াড় পুরোপুরি কামাল করে দেন এবং তিনি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। হ্যাঁ বন্ধুরা, আইপিএলের 2025-এ 14তম ম্যাচ বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ হয়েছে, যেখানে এই বড় ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের মধ্যে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গুজরাট টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত দারুণভাবে সঠিক প্রমাণিত হয়, কারণ কোহলি মাত্র 7 রান করে আউট হয়ে যান এবং পুরো আরসিবি দল মাত্র 169 রানের 8 উইকেট হারিয়ে থেমে যায়। যদিও এই ম্যাচে লিভিংস্টোন 54 রান করেন আর জিতেশ শর্মা 33 রান করেন, তবে শেষে টিম ডেভিড 18 বলে 32 রান করেন, যার ফলে কোনোমতে আরসিবি গুজরাটকে 170 রানের লক্ষ্য দিতে সক্ষম হয়। এই ম্যাচে গুজরাটের বোলিং ছিল অসাধারণ, কারণ মোহাম্মদ সিরাজ তার 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 3টি উইকেট নেন। এছাড়া সাহি কিশোর 4 ওভারে 22 রান দিয়ে 2টি উইকেট লাভ করেন এবং প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 26 রান দিয়ে 1টি উইকেট নেন। এখন এই ম্যাচে জয়ের জন্য গুজরাটের দরকার ছিল মাত্র 170 এবং তারা 14 বল বাকি থাকতে 8 উইকেটে সহজেই ম্যাচটি জিতে নেয়, যেখানে সাহি সুদর্শন 36 বলে 49 রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। গিল 14 রান করেন এবং শেষ পর্যন্ত সারফান রাদারফোর্ড 18 বলে 30 রান করে অপরাজিত থাকেন। একই সঙ্গে এই ম্যাচে জস বাটলার 39 বলে 5টি 4 ও ছোটি ছক্কার সাহায্যে 73 রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই জয়ে গুজরাট টাইটান্স আরসিবিকে তাদের ঘরের মাঠে হারিয়ে বড় সাফল্য অর্জন করেছে এবং এই ম্যাচের পরে মোহাম্মদ সিরাজকে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়, কারণ তিনি সত্যই দুর্দান্ত বোলিং করেছেন এবং তার 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। এর আগে সিরাজ আরসিবির হয়ে খেলতেন এবং এই মাঠে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছেন, তাই আরসিবির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জিতে নেন। এখন দেখা যাক গুজরাটের এই জয়ের ফলে কোন কোন দল উপকৃত হয়েছে এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেঙ্গালুরু পরাজয়ের অপেক্ষায় থাকা দলগুলোর জন্য এটি একটি বড় খবর। পয়েন্ট টেবিলে এমন অনেক দল ছিল যারা চেয়েছিল বেঙ্গালুরু নিচে নামুক। তাহলে চলুন দেখে নেওয়া যাক ম্যাচের পর বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থা। তবে তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার সবচেয়ে প্রিয় আইপিএলের দল কোনটি? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এখন চলুন পয়েন্ট টেবিলের দিকে নজর দেওয়া যাক। 10ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, যারা 3টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 1টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ হেরেছে। -1.428 নেট রান রেটের সঙ্গে তাদের পয়েন্ট মাত্র 2। প্রথম ম্যাচে তারা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়েছিল, তারপর রাজস্থানের বিরুদ্ধে জিতেছিল, কিন্তু মুম্বাইয়ের কাছে আবার হারতে হয়েছে। আমি আপনাদের আবার বলে রাখি যে প্লে অফে জায়গা পেতে হলে যে কোনো দলকে মোট 14টি ম্যাচ খেলতে হয় এবং তার মধ্যে অন্তত 8টি জিততে হয়, যাতে অন্য কোনো দলের উপর নির্ভর করতে না হয়। কলকাতা এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে, বাকি রয়েছে 11টি ম্যাচ, যার মধ্যে অন্তত 7টি জিততে হবে। এটি কলকাতার জন্য একটি কঠিন সমীকরণ, কারণ মাত্র 4টি পরাজয় তাদের প্লে অফ থেকে ছিটকে দিতে পারে। তাদের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদের বিপক্ষে, যা সহজ হবে না। এই কারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স পয়েন্টের টেবিলের নিচে অবস্থান করছে এবং কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। আগামী কয়েকটি ম্যাচ তাদের জন্য মাস্ট উইন পর্যায়ে পৌঁছে গেছে। এদিকে 9ম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, তারা 3টি ম্যাচ খেলেছে, 1টিতে জয় পেয়েছে এবং 2টি হেরেছে, ফলে তাদের সংগ্রহ মাত্র 2 পয়েন্ট রয়েছে এবং নেট রান রেট -1.112। প্রথম 2টি ম্যাচে তারা হায়দ্রাবাদ ও কলকাতার কাছে হেরেছিল, কিন্তু চেন্নাই সুপার কিংসকে হারাতে পেরেছে। তবে রাজস্থানের জন্য সামনের পথ সহজ নয়, কারণ তাদের এখনও 11টি ম্যাচ খেলতে হবে, যার মধ্যে 7টি জিততে হবে। মাত্র 7টি পরাজয় প্লে অফ থেকে ছিটকে দিতে পারে, আর এটাই কলকাতা নাইট রাইডার্সের মতো পরিস্থিতি। তাদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, যারা এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে এবং হার মানার নামেই নিচ্ছে না। সেই ম্যাচটি রাজস্থানের জন্য মাস্ট উইন ম্যাচ হতে চলেছে, না হলে তারা কঠিন সমস্যায় পড়বে। পয়েন্ট টেবিলে 8ম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা 3টি ম্যাচ খেলেছে এবং মাত্র 1টি ম্যাচ জিতেছে। তাদের পয়েন্ট সংখ্যা 2 এবং নেট রান রেট -0.871। প্রথম ম্যাচে রাজস্থানের বিপক্ষে জয়ের পর মনে হয়েছিল হায়দ্রাবাদ সহজে 300 এর আগে থামবে না, কিন্তু এরপর লখনৌ ও দিল্লি এমনভাবে হারিয়ে দিয়েছে যে তারা পয়েন্টস টেবিলে ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। এখনও 11টি ম্যাচ বাকি এবং প্লে অফে যেতে হলে তাদের অন্তত 7টি জিততেই হবে। মাত্র 4টি হার তাদের প্লে অফে দৌড় থেকে ছিটকে দিতে পারে। ব্যাপার হলো হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ একে অপরের বিপক্ষে
যা আইপিএল এর পরবর্তী ম্যাচেও যেই দল জিতবে তাদের জন্য সামান্য স্বস্তির খবর হবে, কিন্তু পরাজিত দল বড় ধাক্কা খাবে। এখন দেখার বিষয় কোন দল ম্যাচ জিতবে। পয়েন্টস টেবিলে সপ্তম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচ জেতার পর মনে হয়েছিল তারা দুর্দান্ত শুরু করেছে, কারণ তারা মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে হারিয়েছে, কিন্তু এরপর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও রাজস্থানের বিপক্ষে টানা 2 ম্যাচে হেরে যাওয়ার সমস্যায় পড়েছে। এখন পর্যন্ত তারা 3টি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটিতে জয় এবং 2টিতে পরাজয় বরণ করেছে। তাদের পয়েন্ট সংখ্যা 2 এবং নেট রান রেট -0.771। এখনও তাদের 11টি ম্যাচ বাকি এবং প্লে অফ নিশ্চিত করতে হলে অন্তত 7টি জিততেই হবে। কিন্তু তাদের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, যারা দুর্দান্ত ফর্মে রয়েছে এবং হারার নামেই নিচ্ছে না। তাই চেন্নাইয়ের জন্য পরবর্তী ম্যাচ অবশ্যই জেতা ছাড়া কোনো বিকল্পই নেই। পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা প্রথম ম্যাচ হেরে যায়, দ্বিতীয়টি জেতে, কিন্তু তৃতীয়টি ম্যাচে আবার হেরে যায়। ঋষভ পান্থের নেতৃত্বে দলটি খুব ভালো পারফরমেন্স করতে পারছে না। 3টি ম্যাচ খেলে তারা মাত্র 1টি জিতেছে এবং 2টি হেরেছে, যার ফলে তাদের পয়েন্ট সংখ্যা 2 এবং নেট রান রেট -0.150। লখনৌ সুপার জায়ান্টসের অবস্থা অন্যান্য দলের মতোই, কারণ তাদের এখনও 11টি ম্যাচ খেলতে হবে এবং অন্তত 7টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, যারা নিজেরাও মাঝারি অবস্থায় রয়েছে এবং সমস্যায় পড়েছে। এই ম্যাচটি 2 দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এক দলের জন্য একটি স্বস্তি বয়ে আনবে, আবার অপর দলের জন্য বড় সমস্যার কারণ হবে। তাই লখনৌ সুপার জায়ান্টস এখন চাপে রয়েছে, কারণ তাদের পরবর্তী কয়েকটি ম্যাচ মাস্ট উইন ক্যাটাগরির মধ্যে পড়েছে। পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 3টি ম্যাচ খেলেছে, 1টি জিতেছে এবং 2টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা 2 এবং নেট রান রেট 0.309। 2 ম্যাচ টানা হারার পর মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্টস টেবিলে ভালোভাবে ফিরে এসেছে, কিন্তু এখনও তাদের অবস্থা সেই সব দলগুলোর মতোই যারা নিচের দিকে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, যাদের অবস্থার কথা আগেই বলা হয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের জন্য এই ম্যাচ ডু অর ডাই পরিস্থিতির মতো। একইভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য 2 দলকে 11টি ম্যাচের মধ্যে অন্তত 7টি জিততে হবে। তাই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখার বিষয় কোন দল ম্যাচ জিতে সামনে এগিয়ে যায় এবং কোন দল বিপদে পড়ে। পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে গুজরাট টাইটান। তারা 3টি ম্যাচের মধ্যে 2টি জিতেছে। তাদের পয়েন্ট সংখ্যা 4 এবং নেট রান রেটও ভালো অবস্থানে রয়েছে। প্রথম ম্যাচে হারলেও এরপর টানা 2টি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারিয়েছে। বিশেষ করে বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে হারানো খুব বড় ব্যাপার। এখনও তাদের 11টি ম্যাচ বাকি, যেখানে 6টি ম্যাচ জিতলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। 11টির মধ্যে 6টি জেতা খুব কঠিন নয়, তাই গুজরাট ভালো অবস্থানে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে হতে চলেছে। পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আগে তারা পয়েন্টস টেবিলে প্রথমে ছিল, কিন্তু এখন তৃতীয় স্থানে নেমে এসেছে এবং এই হার তাদের জন্য বড় ধাক্কা। প্রথম 2টি ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সকে কলকাতায় এবং চেন্নাই সুপার কিংসকে চেন্নাই হারিয়েছিল, কিন্তু এরপর নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে তারা হেরে যাওয়ায় সমস্যায় পড়েছে। 3টি ম্যাচের মধ্যে 2টি জিতেছে, 1টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা 4 এবং নেট রান রেট 1.149। বেঙ্গালুরু এখনও 11টি ম্যাচ বাকি, যার মধ্যে অন্তত 6টি জিততে হবে। 11টির মধ্যে 6টি জেতা খুব কঠিন নয়, কারণ এখনও 5টি হার তারা মেনে নিতে পারে। তবে এই হার তাদের বড় ধাক্কা দিয়েছে, কারণ তারা যদি এই ম্যাচ জিতত তাহলে পয়েন্টস টেবিলে শীর্ষে থাকতো এবং প্লে অফ দৌড়ে অনেক এগিয়ে যেত। এই পরাজয় দিল্লি ক্যাপিটালসের জন্য বড় সুযোগ এনে দিয়েছে, কারণ তারা এখন পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তারা 2টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে। তাদের পয়েন্ট সংখ্যা 4 এবং নেট রান রেট 1.320, যা খুব ভালো। দিল্লির এখনো 12টি ম্যাচ বাকি, যেখানে অন্তত 6টি ম্যাচ জিতলেই তারা প্লে অফে নিশ্চিতভাবে পৌঁছে যাবে। যেহেতু তারা ইতিমধ্যে 2টি ম্যাচ জিতেছে, তাই তাদের জন্য পথ তুলনামূলকভাবে সহজ মনে হচ্ছে। পাঞ্জাব কিংস বর্তমানে পয়েন্ট টেবিলে প্রথম শীর্ষে রয়েছে এবং এটি তাদের জন্য বড় প্রাপ্তি। তারা 2টি ম্যাচ খেলেছে এবং 2টি জিতেছে। তাদের পয়েন্ট সংখ্যা 4 এবং নেট রান রেট দিল্লির চেয়েও ভালো হওয়ার কারণে তারা শীর্ষস্থানে রয়েছে। তবে তাদেরও এখনও 12টি ম্যাচ বাকি, যেখানে অন্তত 6টি জিততে হবে। তবে এই মুহূর্তে পাঞ্জাব সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে একটি বলে মনে হচ্ছে। দিল্লি ও পাঞ্জাবের জন্য 12টির মধ্যে 6টি ম্যাচ জেতা অতটা কঠিন হবে না, তবে বেঙ্গালুরুর জন্য এই পরাজয় কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন।